তো নমস্কার বন্ধুরা। তো প্রার্থনার সংসারে আবার চলে এসেছি আমি একটা চুনো মাছের ঝাল নিয়ে। দেখতেই পাচ্ছেন এটা পুরো একদম ঝাল ঝাল রান্না। তো অনেকেই চুনো মাছ পছন্দ করেন, আর আমি তো ভীষণ পছন্দ করি চুনো মাছ। মানে চুনো মাছ যদি আমাকে দেন তো আমার মাছ মাংস খাসি ফাসি কিছুই লাগবে না, এতটাই আমি পছন্দ করি। তো চলুন রান্নাটা আমি কিভাবে করছি আপনারা দেখতে থাকুন, আর কালারটা দেখে বুঝতে পারছেন এটা রান্নাটা কেমন হয়েছে। পুরো একদম জিভে জল আসার মতো রান্না। তো এখানে আমি ননস্টিকের একটা চাটু নিয়ে নিয়েছি। মানে এটাকে কড়া বলবো না চাটু বলবো আমি বুঝতে পারি না মাঝে মাঝে কি বলবো। তো এটা ফাইন ফ্যান না কি বলে, যাই হোক আমি অতটা ঠিক জানি না। তো মাছটাকে আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো এখানে আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম। আমি একবারে এটা মেখে বসাবো, যার জন্য আমি মানে এই চাটুতে করে নিয়ে নিলাম। তো চুনো মাছের লঙ্কাটা একটু বেশি করে দিতে হবে, শুকনো লঙ্কা, নাহলে টেস্টটা অতটা ভালো হয় না। অনেকে অবশ্য খায় না, যারা শুকনো লঙ্কা তারা কাঁচা লঙ্কা দিয়ে করতে পারেন। তো আমি হলুদ নুন সবই দিয়ে দিলাম। তো এখানে আমি সর্ষের তেল দিয়ে দেবো। এখন আমি এটাকে ভালোভাবে মেখে নেব। তো চামচ দিয়ে আমি ভালোভাবে মেখে নিলাম। তো আমি কিছুটা জল দিয়ে দেবো মাছটা সেদ্ধ হওয়ার জন্য। বেশি জল একদমই দেবো না, তার কারণ চুনো মাছে বেশি জল লাগেও না। তো পুরো আমি এটা একদম সাজিয়ে কুজিয়ে একদম মেখে নিয়েছি। তো আমি গ্যাস জ্বেলে দিয়েছি, গ্যাসে বসিয়ে দিলাম। তো এখন আমি ঢাকা দিয়ে দেবো। তো চলুন আমার মাছ ঢাকাটা খুলে নিলাম। দেখতে পাচ্ছেন পুরো মাছ সেদ্ধ হয়ে গেছে একদম। তো বন্ধুরা, যারা ভিডিওটা দেখবেন তারা একটু জানাবেন আমাকে কমেন্ট করে যে চুনো মাছ কারা কারা পছন্দ করেন। তো দেখুন তেলটা পুরো ছেড়ে দিয়েছে, পুরো জল শুকিয়ে গেছে। তো রান্না আমার হয়ে গেছে, আমি এখন ঢেলে নেব। তার গ্যাসটা বন্ধ করে দিলাম। চলুন আমি ঢেলে নিচ্ছি এখন। এই দেখুন পুরো একদম লাল লাল ঝাল ঝাল পুরো চুনো মাছের ঝাল। তো আমার চুনো মাছের ঝাল রেডি। তো ভিডিওটা ভালো লাগলে একটু অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিয়েন। তো টাটা বন্ধুরা, সবাই ভালো থাকবেন, দেখা হবে আবার পরের কোনো নতুন রান্না নিয়ে।